हाँ इसको मैंने देखा। यहाँ पर कोई नहीं जाता। स्टार्टिंग यहाँ से है। हाँ ये सब हम लोग पूजा करते हैं, पत्थर जितने भी सब पूजा करते हैं आप? सब पूजा करते हैं। अच्छा अच्छा अच्छा। ये इसको बोलते हैं धर्म द्वार। धर्म द्वार। यहाँ से ऐसा करके हाँ ये यहाँ से निकलना पड़ेगा ऐसे जी। यहाँ पर कुंड है और ये शिव जी तो वहाँ पे सोए हुए हैं। सोए हुए हैं। अच्छा क्या बोलते हैं आपका लोकल में? भांग खा के सोए हुए? हाँ, भांग खा के सोए हुए हैं जी, निद्रा में है। निद्रा में जी, बहुत बढ़िया जगह, बहुत बढ़िया। ये सब नेचुरली है। জমিয়ে চলছে পার্টি মোড, এখানে ক্যাম্প ফায়ার এবং সবাই বসে আছি আমরা গোল করে। এদিকে দেখতেই পাচ্ছ একজন কি এক্সাইটেড। এটা বেশ ভালো ছিল। প্রায় সন্ধে নেমে গেছে, আমরা পৌঁছে গেছি যোগীঘাট। আর যোগীঘাটের ঠিক নিচে রিভার বেডটা অসাধারণ লাগে। আশপাশের দৃশ্যটা একবার দেখো, একেবারেই সুন্দর পাথুরের রাস্তা। এখানেও ছোট ছোট ঘর বাড়ি আছে। আমি শুধু ভাবি এই মানুষগুলোর জীবনটা ভাবো তো, এরকম সুন্দর একটা জায়গায় আমরা ঘুরতে আসছি। এই দেখো এখানে একটা বাড়ি, এটা কিন্তু কোনো হোমস্টে নয়, নিজস্ব বাড়ি। আমরা এরকম জায়গায় ঘুরতে আসছি আর ওনারা এখানেই থাকছেন। ভীষণ সুন্দর একটা জায়গা। অলরেডি অন্ধকার হয়ে গেছে, তোমরা যদি একটু দিনের বেলা আসো, একটু বেলা থাকতে আসো, যারা ফটো তুলতে ভালোবাসো তাদের জন্য একটা দারুণ জায়গা। বহুত सर्दी है ना, এত ঠান্ডা যে পাহাড়ের মানুষটাও দেখো আগুন পোহাচ্ছে, এত ঠান্ডা এখানে। মংপুতে পুরো কুয়াশায় ঢেকে গেছে। বেশ কিছু মানুষ ইভিনিং ওয়াকে বেরিয়েছে। জায়গাটা খুব সুন্দর। আর আমি দাঁড়িয়েছি মংপু রডোডেন্ড্রন পার্কের ঠিক সামনে। কেন টেস্ট হবে না, দেখো কাঠের জালে রান্না হচ্ছে, মোমোটাও কাঠের জালে হচ্ছে। দেখাই দিদি। প্রিপারেশন চলছে। তোমরা যদি এখানে আসো, মানে দেখালাম এখানে গেমস রুম আছে, পরিবেশটা এত সুন্দর, দেখো পুরো এরিয়াটা এত বড়। তোমরা নিজের মতো করে দুটো দিন কাটানোর জন্য দারুণ একটা পরিবেশ। এখানে ক্যাম্প ফায়ারের বন্দোবস্ত করা হয়েছে, জমিয়ে বসে আড্ডা মারো। দিস ইজ আওয়ার ফ্যামিলি, তো ফ্যামিলির সঙ্গে আমরা এনজয় করছি। আর এখানে বিপ্লব দা আমাদের জন্য কাবাব বানাচ্ছে, একটু পরে আমি হাত লাগাবো। আমি এখন ক্যামেরার এপারে আছি তাই। विप्लव दा बहुत अच्छा लग रहा है ना आज, तो मतलब सर्दी बहुत ज़्यादा है और मज़ा भी बहुत अच्छा आ रहा है ना। और कविता दीदी একদম সবার জন্য প্রিপারেশন রেডি করছে, সারাদিন মানুষটা রান্না করছে। দেখো প্রচুর মোমো চলে এসছে আমাদের, 3-4 প্লেট, ওখানে 1 প্লেট, অর্থাৎ 4 প্লেট মোমো। এটা ছোট্ট প্লেট, অর্থাৎ 5 প্লেট। हाँ, डू यू लाइक मोमो? मोमो पसंद करते हो तुम? बहुत बहुत पसंद करते हो? अच्छा। অনেকেরই ধারণা রবীন্দ্রনাথ মংপুতে ছিলেন, সেই ধারণাটা কিন্তু ভুল। রবীন্দ্রনাথ ছিলেন অ্যাকচুয়ালি কালিম্পং সাইডে। আর এই যে বাংলোটা অর্থাৎ মংপুতে, এটা হলো সুরেল বাংলো, যেটার অবস্থা এখন খুবই খারাপ। শোনা যায় যে এখানে অমিতাভ বচ্চনের একটা সিনেমা শুটিং হয়েছে, লোকালরাই বললেন। এবার রবীন্দ্রনাথ মৈত্রী দেবীর অনুরোধে এসেছিলেন মংপুতে, তো তিনি যখন প্রথমবার মংপুতে আসেন তখন এই বাংলোতে ছিলেন। তো দেখা যাক একবার। আমরা চলে এসেছি সুরেল বাংলো। আমি আছি আজকে মংপু ব্লিস হোমস্টে, এবং হোমস্টে থেকে এই যে বাংলোর ডিস্টেন্সটা সেটা মাত্র 2 কিলোমিটার। আমরা এখান থেকে সাইট সিইং করতে পারি। তোমরা যদি এখানে থাকো, অনেকগুলো সাইট সিইং পয়েন্ট আছে, এখান থেকে শিটং, অলদারা সব করা যায়। আমরা সাইট সিইং করতে করতে যোগীঘাট সব কিছু দেখাবো পরপর। প্রথমেই আমরা চলে এসেছি সুরেল বাংলো। সুরেল বাংলো কেন বিখ্যাত? কারণ এখানে এসে রবীন্দ্রনাথ 2 দিন ছিলেন। এখন যদি এই বাংলো দেখলে বোঝা যায় না যে এই বাংলো কত বিখ্যাত ছিল। এখানকার লোকালরা বললেন যে আগে এই বাংলোর অবস্থা খুব ভালো ছিল, এমনকি কয়েকটা ফিল্মের শুটিংও হয়েছে, অমিতাভ বচ্চনের একটা গানের শুটিং হয়েছে, লোকালরা বললেন। তো সেই বাংলার অবস্থা আজকে এই
অনেকটা ভূত বাংলে পরিণত হয়েছে, অনেকটা ভূত বাংলোতে পরিণত হয়েছে। আমরা পৌঁছে গেছি মংপুর সব থেকে বিখ্যাত একটা ট্যুরিস্ট স্পট রবীন্দ্র ভবন। বাঙালির সব থেকে প্রিয় একটা জায়গা। মংপুতে এলে বা এই শিটং অহল্যারা সাইডে এলে রবীন্দ্র ভবন দেখতে আসে না এমন বাঙালি বোধহয় খুব কম আছে। আপনাদের সবাইকে স্বাগত রবীন্দ্র ভবনে। এই হলো রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত একটা জায়গা যেখানে রবীন্দ্রনাথ ছিলেন, যেটা এখন মিউজিয়ামে পরিণত হয়েছে। 2018 সালে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এই প্রপার্টিটা নতুন করে রেস্টোরেশন করেছে এবং এই প্রপার্টি আজকে রবীন্দ্র ভবন, আধুনিক রবীন্দ্র ভবন নামে পরিচিত, যেটা আসলে ছিল মৈত্রী দেবীর নিজের বাড়ি, বা বলা ভালো মৈত্রী দেবীর হাজব্যান্ডের বাড়ি। এবং তারই আমন্ত্রণে রবীন্দ্রনাথ মংপুতে এসেছিলেন। প্রথমে সুরেল বাংলোতে ছিলেন, সেটা তোমাদেরকে দেখিয়েছি, আর তারপরে এইখানে ছিলেন, অর্থাৎ এই রবীন্দ্র ভবন, যেটা আজকের রবীন্দ্র ভবনের রূপ নিয়েছে। চলো একবার ঘুরে দেখি। এই হলো টিকিট কাউন্টার, সেই মিউজিয়ামের জন্য টিকিট কাটতে হবে। এই টিকিট প্রাইস হচ্ছে 25 টাকা পার হেড। 5 বছরের ওপরে হলে তাদেরকে ফুল টিকিট দিতে হবে, অর্থাৎ 25 টাকা লাগবে।